একুশের বইমেলাকে কেন্দ্র করে সকল পাঠক পাঠিকা ও বইমেলায় ভ্রমণপ্রিয় দর্শকদের মাঝে উদ্দীপনা দেখছি। 2025-এর বইমেলাও তার ব্যতিক্রম নয়। অসংখ্য গল্প উপন্যাসে বই প্রকাশিত হয়েছে, তার সাথে ছিল কাব্যগ্রন্থের ছড়াছড়ি, দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। মাতৃভাষা টেলিভিশনে সেটি তুলে ধরছে। আকর্ষণীয় পছন্দের প্রচ্ছদের বই নিয়ে এবারে সাজানো হয়েছে গ্রন্থ উন্মোচন মঞ্চ। আকর্ষণীয় প্রচ্ছদের বইয়ে উম্মে হাবিবার গ্রন্থ উন্মোচিত হলো একে একে অনেকগুলো বই। কবি লেখকদের সাথে কথা বলছি। আমার খুবই ভালো লাগছে। এই বইটি সম্পাদনা করেছে আমার দুই বন্ধু দিনা আফরোজ এবং মঞ্জুমা নারা। আমি বইটা দেখেছি, কিছুটা ভিতরে কয়েকটি কবিতা পড়েছি। আমার মনে হয় আপনারা এই বইটি সবাই সংগ্রহ রাখতে পারেন। আমি বইটির বহুল প্রচার কামনা করছি এবং আমার মনে হয় যে আমরা দিনা এবং মঞ্জুমানার কাছ থেকে সামনে আরও অনেক সুন্দর সুন্দর বই উপহার পাবো এবং চমৎকার একটি সংকলনের বই। এটা কিন্তু একটি সংকলন গ্রন্থ। ভীষণ ভালো লাগছে। এটা আমার প্রথম সম্পাদনা বই, সংকলিত বই। 47 জন কবি, 47 রকম কবিতা নিয়ে আমরা এই বইটা করেছি। আশা করি সবার ভালো লাগবে, বইটি শুভকামনা করছি। সবাইকে ধন্যবাদ। 200 বছর আগে একটা প্রিয়তম ছিল, যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার। তো 200 বছর পরে আমার পুনর্জন্ম হয়েছে। তো আমি কিন্তু তার স্মৃতিগুলো সব আমার মনে আছে। তো তাকে নিয়ে আমি প্রতিটা মুভমেন্টে কবিতা লিখছি এবং তাকে খুঁজে বেড়াচ্ছি। আর সেই কবিতাগুলো নিয়েই এই নীলাদ্রির বিষ। অসম্ভব রোমান্টিক কবিতাগুলো। আশা করি সবারই ভালো লাগবে। টুকটুক করে একটু করে সবাই নিচ্ছে, বিক্রি হচ্ছে এবং আমি নিজেও আশাবাদী এটা সবারই খুব ভালো লাগবে। না, এটা আমার পঞ্চম বই। হ্যাঁ, এর আগে গত বছর আসছিল আমার একটা উপন্যাস জ্যোৎস্নায় পোড়া ফুল। পাঠকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আসলে বই পড়ুন। সুন্দর সুন্দর কবিতা, অনেকে বলে কবিতা কি আছে, কবিতা কি পড়বো, এটা ঠিক না। ভালো কবিতা আছে, ভালো। আপনারা সেটা পড়তে যাচাই করে দেখবেন অনেক সুন্দর, অনেক ভালো কবিতার খোঁজ পেয়ে যাবেন। এবং উপন্যাস না, শুধু উপন্যাস তো পড়বেনই, কিন্তু কবিতাও পড়ার চর্চা করতে হবে। যেমন আগে জাস্ট একটা সিনারি নিয়ে কবিতা হতো, আর এখন যেমন আমি লিখেছি একটা কাহিনী গল্পকারে আমার আগের স্মৃতিগুলো নিয়ে গল্পের মতো করে ধারাবাহিক করে আমি কিছু কবিতা লিখেছি। তো আপনারা এই এখন বিভিন্ন এক্সট্রা কিছু কবিতার বইতে গল্পের স্বাদ পেয়ে যাবেন। যেমন আমার এই কবিতাগুলোতে আপনারা কিন্তু গল্পের স্বাদ পেয়ে যাবেন। 751-52 আর রিটায়ার্ড অফিসার্স প্রকাশনী যেটা আছে রাওয়া স্টল, ওই স্টলে পাবেন আপনারা 791-92। আগামীতে আপনার কি কি চিন্তা ভাবনা আছে? আগামীতে আমার চিন্তা ভাবনা হলো এইবার কবিতার বই তো লিখলাম 8টা, এবার সাহিত্যের উপরে কিছু লিখবো। সাহিত্যিক মানে নাটক, নোবেল সম্বন্ধে লেখার আমার ইচ্ছা আছে। বইমেলার পরে যে কোনো লোকে যার দরকার সে আমার সাথে যোগাযোগ করতে পারবে, আমি বিনা পয়সায় দিব। যদি আমার টাকা লাগবে না, যদি কেউ পড়তে চায় হি ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই উইল গিভ দি বুকস, নো প্রবলেম। এখানে অনেক গুণী জ্ঞানী এবং কবি ভাইদের সাহচর্য লাভ করেছি। তারা আমার এই বইটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং সকলকে আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং তাদেরকেও আমার এই অনুভূতি প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু চাইবো সবাই যেন আমার বইটা সংগ্রহ করে এবং দেখে এবং আমার জন্য দোয়া করে, ভবিষ্যতে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি। এবারে কথা বলবো বিশিষ্ট কবি ও সঞ্চালক ত্রিমণি খান রিনুর সাথে। 21শে ফেব্রুয়ারি এই ভাষা দিবস সম্পর্কে কবি ও কবিতায় মঞ্চের কিছু অনুভূতি আমাদেরকে বলবেন কি? আধুনিক প্রযুক্তির এই যুগে টেলিভিশনের এই আধুনিক রূপ আমাদের কাছে অত্যন্ত একটি ভালো দিক। ধন্যবাদ গাফফার ভাই, ধন্যবাদ সাগর চৌধুরী আপনাদের। এই মঞ্চের ভাষাটা হলো একটু ভিন্ন রকম ভাষা। আপনি কোথায় অনুষ্ঠান করছেন, সেখানে কোন পরিবেশে অনুষ্ঠান হচ্ছে, কোন বিষয়ে হচ্ছে, কারা উপস্থিত আছে এবং অনুষ্ঠানটির মার্গ কোন ধরনের, তার উপর নির্ভর করে মঞ্চের ভাষা। কিন্তু আপনি যখন বাংলা ভাষার কথা বলবেন তখন এই বাংলা ভাষাতেই মঞ্চে
মঞ্চে কথা বলতে হয়, বাংলা ভাষাতেই মঞ্চকে আলোকিত করতে হয়, আলোড়িত করতে হয়, অনুষ্ঠানটাকে আরও উজ্জীবিত করতে হয় এবং আনন্দিত করতে হয়। সেদিক থেকে বাংলা ভাষায় অনুষ্ঠান সঞ্চালন করাটা অত্যন্ত পরম সৌভাগ্য এবং পরিশুদ্ধ বাংলা ভাষায় অনুষ্ঠান সঞ্চালন করা আসলেই খুব কঠিন একটা ব্যাপার। আধুনিক যুগে আমার ভাষা যখন বিকৃত হচ্ছে, ঠিক সেই সময়ে পরিশুদ্ধ বাংলা ভাষা উচ্চারণ খুব কঠিন ব্যাপার। মঞ্চের ভাষা হলো মূলত মানুষের ভাষা এবং মঞ্চের ভাষা মূলত হচ্ছে ভাষার মূল অংশ। এদিক থেকে আমরা চাইব যে সকল সঞ্চালক যেন অনুষ্ঠান সঞ্চালনের সময় পরিশুদ্ধ এবং বিশুদ্ধভাবে বাংলা ভাষা উচ্চারণ করেন। আমরা বিদেশি ভাষা চর্চা করব, বিদেশি ভাষার ব্যাপারে জ্ঞান অর্জন করব, কিন্তু নিজের মাতৃভাষাকে কখনো ভুলব না। আধুনিক সময়ের এই প্রজন্ম অতিমাত্রায় একটু ভিনদেশি ভাষার প্রতি ওরা একেবারেই মানে আগ্রহ সৃষ্টি করেছে, মাতৃভাষার চর্চাটার অনেকটাই ভুলে গেছে এবং এখনও দেখি যে অনেক ছেলে মেয়ে বাংলা লিখতেই পারে না, বাংলা পড়তেই পারে না। তো আমরা চাইব যে এদেশে যে বিদেশি স্কুলগুলো আছে, বিদেশি শিক্ষালয়গুলো আছে, তাদের দেশের ইতিহাস শোনায়, অথচ তারা আমার বাংলাদেশের শিক্ষালয় খুলেছে। বাংলাদেশের ইতিহাস তারা পর্যালোচনা করে না, সেখানে বাংলাদেশের ইতিহাস তারা পড়ায় না। এই বিষয়টি যেন একেবারে বাধ্যগত রাখা হয়, তাহলে দেখবেন যে বাংলা ধরনের যে বিদ্যালয় বা শিক্ষালয়গুলো আছে, তার সাথে যে অন্য ভাষার যে বিদ্যালয় বা শিক্ষালয়গুলো আছে, সেখানে যদি এইভাবে আমার দেশের ইতিহাস থাকে, তাহলে দেখা যাবে যে কোনোভাবেই ওরা বিদেশি ভাষার প্রতি আকৃষ্ট হবে না, বাংলা ভাষা চর্চা করবে। তবে কোনো তরুণ বাংলা ভাষায় এতটাই উৎসাহী যে তারা আমাদের জন্য অহংকার। প্রিয় দর্শক, বইমেলায় দেখা মিলল বিশিষ্ট আলোচক ও অভিনেতা পীরজাদা শহীদুল্লাহ হারুনের সাথে। তার কাছ থেকে জানবো বইমেলার সর্বশেষ। অবশ্যই আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা একসময় শুধু আমাদের বাংলাদেশিদের একটি দিবস ছিল, কিন্তু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় 192টি দেশে এই দিবসটি পালন হচ্ছে আজকে, এবং এটা হলো মায়ের ভাষার উপর নির্ভর করে। এবং 21-এর বইমেলায় কিন্তু আমরা এটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অন্যদিন 21-এর বইমেলা না আসলেও সবাই এই মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বইমেলা আসে, পরিবার পরিজন নিয়ে আসে, বন্ধু বান্ধব নিয়ে আসে এবং তারা বই কিনে। আজকে ঢোকার সময় দেখলাম যে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং প্রতিটি স্টলে মানুষের ভিড় আছে, তারা বই দেখছে এবং তাদের হাতে সবচেয়ে ভালো লাগছে বই দেখছি, বই কিনছে। একটি মাস শুধু আমাদের যারা লেখক পাঠক তাদের এই একটি মাস অপেক্ষা করি, পাঠকরা বই কিনবে। আজকে ভালো লাগছে, অনেকে স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে এসেছে এবং বই কিনছে। আলোচক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন স্যারের সঙ্গে এবং তার জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনলাম। ভাষার প্রতি আমাদের গভীর অনুরাগ থাকতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে, বাংলা ভাষায় গান গাইতে হবে, বাংলা ভাষায় কবিতা পাঠ করতে হবে। এই ভাষার প্রতি এই প্রজন্মকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বাংলা ভাষা, বাঙালি এবং বাংলাদেশ এবং মানচিত্র একই সূত্রে গাঁথা এবং তার প্রতি আমাদের গভীর অনুরাগ রাখতে হবে। 21-এর এই পড়ন্ত বিকেলে এই হোক প্রত্যাশা।